খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, আপনাকেই চাই না সংখ্যালঘু মন্তব্য নিয়ে বিধানসভায় শুভেন্দুকে তোপ মমতার। নিয়োগ দুর্নীতির কালো টাকা কিভাবে সাদা করা হতো, বড় তথ্য ইডির হাতে। মোদীকে অপমান, ভারত বিরোধী স্লোগান, ভিডিও সহ বাংলাদেশ হাই কমিশনের দ্বারস্থ শুভেন্দু। সালিসির নামে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। বিধানসভাকে দশকর্মা ভাণ্ডার করেছেন মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ কি তৃণমূলের নাম বিধানসভার, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বাংলার বন্যা পরিস্থিতি কেন্দ্রের বঞ্চনার জন্য বিধানসভায় আক্রমণে মমতা। দেশ পদ্মফুলের চক্রবুহে আটকে মধ্যবিত্তর বুকে পিঠে, রাহুল নিশানায় মোদী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের প্রয়োজন হয় না, বিধানসভায় বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার করার কোনো দরকার নেই, কোনো প্রশ্নই ওঠে না। জোর গলায় এ কথাই বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় আজ সোমবার শুরু থেকেই হইহট্টগোল হয়েছে। নীতি আয়োগের বৈঠক ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছিলেন, তাই নিয়ে জোর রাজনৈতিক চর্চা চলছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বক্তব্য রেখেছেন তাই নিয়েও রুষ্ট তৃণমূল কংগ্রেস। সোমবার সেই বক্তব্য নিয়ে পাল্টা খোঁচা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী, একবারের নন। তিনি যেমন সরকারের পক্ষের মুখ্যমন্ত্রী, তেমনি বিরোধীদেরও মুখ্যমন্ত্রী। যে অসংসদীয় ভাষা ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যবহার করলেন, তার জন্য একটুকুও মনে হলো না যে এই ভাষাটা অসংসদীয়। এর একটা প্রতিবাদ করা উচিত। মহিলা বিধায়কদেরও একটু মনে হলো না। রাজ্যের বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে এই কথাই বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। নীতি আয়োগের বৈঠক ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি, তাকে অপমান করা হয়েছে, এই অভিযোগ উঠেছে। অন্যদিকে পাল্টা বক্তব্য রাখছে বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন শনিবার, তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির অন্দরেও তা ক্ষোভের জন্ম দিয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরাসরি শুভেন্দুর নাম না নিয়ে সোমবার বিধানসভায় এক বিজেপি নেতা বলে খোঁচা দিলেন তিনি। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে কথা বলেন। সেখানে নীতি আয়োগের বৈঠকে তাকে সব কথা বলতে না দেওয়া থেকে শুরু করেছিল বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবি প্রসঙ্গ। এছাড়াও উত্তরবঙ্গের মানুষের জন্য তার সরকার কি করেছে তারও বিবরণ দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সেই বক্তৃতার মাঝেই শুভেন্দুর সংখ্যালঘু প্রসঙ্গ টেনে আনেন তিনি। মমতা বলেন, বিজেপির এক নেতা বলছেন, একে চাই না ওকে চাই না, মানুষই আপনাকে চাইবে না। এরপরেই তাকে বলতে শোনা গিয়েছে, বিধানসভায় এসে দেখে যান, এখানে সব ধর্মের মানুষ বসে আছেন, আমরা ভাগাভাগি করি না। উল্লেখ্য, তিনি যখন বিধানসভায় এই কথা বলছেন তখন সেখানে উপস্থিত ছিলেন না শুভেন্দু। এমনকি বিজেপির কোনো বিধায়কই বিধানসভার অধিবেশনে ছিলেন না। আগেই তিনি বাকি বিজেপি বিধায়কদের নিয়ে ওয়াকআউট করেন। নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়া অভিযোগে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে তৃণমূল। নিন্দা প্রস্তাবের উপরে আলোচনা চান তৃণমূলের বিধায়কেরা, কিন্তু আলোচনা শুরুর আগেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিজেপি বিধায়ক। বিধানসভার বাইরে বেরিয়ে তারা বিক্ষোভ দেখান, তবে বিজেপি ওয়াকআউট করলেও আলোচনা চালিয়ে যায় শাসক শিবির। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠকে শুভেন্দু বলেছিলেন, যারা আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সঙ্গে থাকব। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। একই সঙ্গে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলেও সওয়াল করেছিলেন শুভেন্দু। শুভেন্দুর ওই বক্তব্য পেশ করার পরেই শোরগোল পড়ে। বিজেপির রাজ্য নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, শুভেন্দুর বক্তব্যের দলের কোনো অনুমোদন নেই। তৃণমূল শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছিল, এবার মুখ্যমন্ত্রীও নিশানা করলেন। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। বাংলাদেশে লাগাতার ভারত বিরোধী স্লোগান, প্রধানমন্ত্রী মোদীকে অপমানের অভিযোগ। বাংলাদেশ হাই কমিশনারের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পেশ করা ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি করছেন তিনি। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ, আগে থেকে অনুমতি নেওয়া ছিল, তা সত্ত্বেও এদিন রাজ্য পুলিশ তাদের বাধা দেয়। বেশ কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করেন তারা। শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমরা গত শনিবার জানিয়েছি হাই কমিশনারের কাছে আসার কথা, আমাদের কাছে লিখিত অনুমতিপত্র আছে। বাংলায় জঙ্গল রাজ চলছে, আইনের মধ্যে দাঁড়িয়েই ওদের শিক্ষা দেব।
দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অসভ্যতামি করছে, এটা মেনে নেওয়া হবে না। এদিন বাংলাদেশে ওঠা ভারত বিরোধী স্লোগানের কপি ও ভিডিও বাংলাদেশ হাই কমিশনারের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নই যারা রোহিঙ্গাদের বলে সিএএ হবে না। আমার দরজা খোলা আপনাদের জন্য। আমরা ভারত বিরোধী স্লোগানের মন্তব্য নিয়ে আমরা জানিয়েছি, ভারত আমাদের মা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করলে আমরা বরদাস্ত করব না। ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি করেছেন তিনি। রীতিমতো আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন তিনি। পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, বাংলার বন্যা অবস্থা নিয়েও এক হাত নিলেন তিনি। বাংলা নদীমাতৃক দেশ, অতীতের বহু বছর বন্যা দেখেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। হাওড়া, হুগলি, বর্ধমানের বিস্তীর্ণ এলাকা দামোদরের জলে ভেসে যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বাংলার বন্যা প্রসঙ্গ উঠেছে। এদিন কেন্দ্রের প্রতি তীব্র নিশানা করেছেন তিনি। আমি মনে করি বাংলা বিশেষ করে অন্যান্য রাজ্যের তুলনায় 43% বন্যার কবলে চলে যায়। এটা যেন রুটিন হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ প্রত্যেকবার সহ্য করে নিচ্ছে। মমতা বলেন, 15 বছর ধরে কেন্দ্র বাংলার শেয়ার নেয়, কিন্তু তাকিয়ে দেখে না। বাঁকুড়া, নদিয়া, হুগলি জলে ভেসে যায়। এটা কেন্দ্রের সাজেশ, তাদের দেখা উচিত। আর বিজেপি আসার পর থেকে এরা সব বন্ধ করে দিয়েছে। ডিভিসি কোনো দিন বলে না জল ছাড়ার আগে। আরও একবার সেই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ মামলায় চাঞ্চল্যকর মোড়। কৃষিজাত পণ্যের মাধ্যমে দুর্নীতির বিপুল অঙ্কের টাকা সাদা করা হয়েছে, এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই এবং ইডি। আর এই দুর্নীতির তদন্তের পেছনে আছে বিপুল অঙ্কের টাকার খেলা, আর সেটাই তদন্ত করছে ইডি। আর সেই তদন্তে বেশ কয়েকটি কৃষি সংস্থার ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এসব কৃষি প্রতিষ্ঠানে দুর্নীতির টাকা পাঠানো হতো, এমন 90টি কৃষি ক্রয় বিপণন সংস্থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চিহ্নিত করেছে বলে দাবি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের। শুধু তাই নয়, সেই সমস্ত সংস্থার মাধ্যমে দুর্নীতির বিপুল টাকা কিছু কিছু করে ছড়িয়ে দেওয়া হতো বলেও ইডির তদন্তে উঠে এসেছে। প্রকাশিত খবর অনুযায়ী সবার নজর এড়াতে এই সমস্ত সংস্থার মাধ্যমে 1 কোটি টাকারও কম লেনদেন করানো হয়েছে। ইতিমধ্যে এই সংস্থার অ্যাকাউন্টগুলি পরীক্ষা করে দেখেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা বলছেন, ব্যবসায়িক লেনদেন দেখিয়ে সেই টাকা অ্যাকাউন্টে জমা করা হয়। কোনোভাবেই যাতে সন্দেহ না হয় সেজন্যই এই ব্যবস্থা করা হয় বলে দাবি। এমনকি কৃষিজাত পণ্য কেনা বিক্রির মাধ্যমে দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। ইডির আধিকারিকরা মনে করছেন, কৃষি ক্রয় বিপণন সংস্থাগুলির অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে তা খুবই সাধারণ হলেও এর পেছনে রয়েছে বিপুল কেলেঙ্কারি। এই সমস্ত সংস্থাগুলি যে বা যারা পরিচালনা করছেন তাদের ভূমিকাও এখন ইডি খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের অনুমান, সংস্থাগুলি এমন লোকদের মাধ্যমে পরিচালিত করা হতো যারা কোনোভাবে কেলেঙ্কারিতে জড়িত। কমিশন ভিত্তিক এজেন্ট চক্রের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না আধিকারিকরা। সূত্রের খবর, কৃষি সংস্থাগুলির সঙ্গে যুক্ত এমন বেশ কয়েকজনকে খুব শীঘ্রই ইডি জেরা করবে। এবার বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মন্তব্যের পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ওদের এক নেতা বলছেন একে চাই না ওকে চাই না, আমরা বলছি আপনাকেই চাই না। এদিন ফের একাধিক ইস্যুতে বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে তিনি বলেন, ওদের এক নেতা বলেছেন একে চাই ওকে চাই না। আপনি ঠিক করবেন একে চাই ওকে চাই না, আমরা বলছি আপনাকেই চাই না। স্লোগান হবে, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই, আপনাকে চাই না। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ওদের কাজ শুধু মানুষকে বঞ্চিত করা। প্রসঙ্গত, লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই ফল নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে। সম্প্রতি সরলেখে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ হোক, এবার থেকে জো হামারে সাথ হাম উনকে সাথ। তিনি আরও বলেন, সংখ্যালঘু এলাকায় 95% ভোট পড়েছে তৃণমূলের পক্ষে, তাই সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই দলে। শুভেন্দু অধিকারীর সেই মন্তব্যকে কেন্দ্র করে আগেও জল ঘোলা হয়েছে। এবার এই ইস্যুতে সরব হলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভাপতি পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছে অধীর চৌধুরীর। তার জায়গায় নতুন কেউ সভাপতি হবেন, নাকি অধীরকেই পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে বলা হবে, এই বিষয়ে আলোচনা করতে সোমবার দিল্লিতে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে বাংলার প্রথম সারির কংগ্রেস নেতাদের ডাকা হয়েছে। বৈঠকে বর্তমান সভাপতি অধীর ছাড়াও প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, প্রবীণ নেতা আব্দুল মান্নান, দীপা দাসমুন্সী এবং মালদা উত্তরের সাংসদ ঈশা খান চৌধুরীকে থাকতে বলা হয়েছে।
অসুস্থতার কারণে আব্দুল মান্নান যেতে পারবেন না বলে জানিয়েছেন। সভাপতি বদল হোক চাই না হোক, বাংলা নিয়ে কংগ্রেস হাইকমান্ডের ভাবনায় বদল এসেছে। ওয়াকিবহল মহল মনে করছে এমন কাউকে বেছে নেওয়া হবে যিনি তৃণমূলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবেন। যদিও এই মুহূর্তে তেমন নেতা নেই বললেই চলে। অধীরকে সভাপতি পদে রেখে দিলে তাকে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এখন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। জাতীয় রাজনীতির অঙ্ক বিবেচনায় রেখে কংগ্রেস হাইকমান্ড তৃণমূলের সঙ্গে সখ্য বজায় রাখতে আগ্রহী। অন্যদিকে অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেসের সিংহভাগ উল্টো পথে চলতে চাইছে। সদ্যই নীতি আয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিবাদে হাত শিবিরের দিল্লির নেতারা তৃণমূল নেত্রীর পক্ষ নিয়ে বড় বিবৃতি দেয়। মমতা অভিযোগ করেছিলেন নীতি আয়োগের বৈঠকে তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়। সেই অভিযোগের জবাবে হাইকমান্ডের উল্টো সুরে অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় অভিযোগ করছেন অথচ সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোটের ফল বেরোনোর পর শিথির ওই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা শান্তনু সেনের অনুগামীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর দাবি, থানায় অভিযোগ করেছিলেন বলে রবিবার রাতে শিথির বিশ্বনাথ পার্ক সংলগ্ন এলাকায় তাকে ফের মারধর করা হয়। এমন অভিযোগ শান্তনু সেনের অনুগামীরা আরজিকর হাসপাতালে চিকিৎসা পর্যন্ত হতে দেননি তাঁর। পরে কলকাতা মেডিকেল কলেজে বিজেপি নেতৃত্ব দলীয় কর্মীর চিকিৎসার ব্যবস্থা করে। আক্রান্ত বিজেপি কর্মী সন্দীপ ভৌমিকের দাবি, ভোটের অশান্তিকে কেন্দ্র করে সিথি থানায় শান্তনু সেনের অনুগামী কল্লোল মুখোপাধ্যায় অমিত ঘোষদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন তিনি। ভোটের ফল প্রকাশের পর তাকে মারধরের অভিযোগ ছিল শান্তনু সেনের অনুগামীদের বিরুদ্ধে। সিথি থানায় অভিযোগ করায় রবিবার রাতে ফের আক্রান্ত হন তিনি। শান্তনু সেন এ প্রসঙ্গে বলেন, কোন সন্দীপের কথা বলছেন আমি জানি না। একজন সন্দীপকে চিনি যার ডাকনাম পাপাই। আগে সে তৃণমূল করত। তার বাবা আজও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। সম্প্রতি ছেলেটি একটি চুল্লুখোর, মদখোর, পাতাখোর, নেশাখোর হয়েছে। সেই সন্দীপের কথা বললে সিথি থানায় গেলে জানা যাবে বিভিন্ন অসামাজিক কাজের জন্য কতবার লকআপে ঢুকেছে। তাকে যদি বিজেপি নিজেদের কর্মী বলে দাবি করে তাহলে বিজেপির রাজনৈতিক দৈন্যদশা কোন পর্যায়ে পৌঁছেছে বোঝা যাচ্ছে। তৃণমূল জিতলে সন্দেশখালী যাবেন। ভোটে বনগাঁ থেকে বড়সড় ব্যবধানেই জিতেছেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। অপেক্ষা ছিল কবে সন্দেশখালী যাওয়ার ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেল তিনি না গেলেও তার প্রতিনিধি হয়ে চলতি সপ্তাহেই সন্দেশখালী যাবেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দমকল মন্ত্রী সুজিত বসু সন্দেশখালীকে প্রশাসনিক বৈঠক করবেন। তাকে বেশ কিছু গুরুদায়িত্ব দিয়েছেন নেত্রী। এলাকায় দলের কয়েকটি সাংগঠনিক পদ এই মুহূর্তে ফাঁকা। সেসব পদে কারা বসবেন তা নিয়ে আলোচনাক্রমে নামের তালিকা পাঠাতে হবে তৃণমূল সুপ্রিমোকে। বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে কথা বলে প্রশাসনিক বৈঠকের নাম প্রস্তাব করবেন সুজিত বসু। চলতি বছরের প্রথম থেকে জেলা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে শিরোনামে এসেছিল উত্তর 24 পরগনার দ্বীপ এলাকার সন্দেশখালী। অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের মার খাওয়া রেশন দুর্নীতিতে শাহজাহান ও তার অনুগামীদের গ্রেপ্তারি, কুকীর্তি ফাঁস, একের পর এক জমি দখলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। এক একটা দিন গ্রামগুলো যেন জ্বলন্ত কুণ্ডু। সন্দেশখালীর অশান্তিকে কাজে লাগিয়ে লোকসভা ভোটে রাজনৈতিক দলগুলি ফায়দা তোলার চেষ্টা কম করেনি, যদিও শেষ হাসি হেসেছে তৃণমূলই। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।